বুধবার পাজল গ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার রায়গঞ্জ থানার দুই যুবক। শুক্রবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ ধৃতদের আদালতে পেশ করে ইটাহারের পুলিশ। ধৃতদের মধ্যে আব্দুল আলীর বাড়ি রায়গঞ্জের অভোর এলাকায় এবং জমরুল হোসেনের বাড়ি রায়গঞ্জের শ্যামপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরির বেশ কিছু রূপোর অলংকার। গত 10 সেপ্টেম্বর সকালে পাজলের বাসিন্দা আফরোজা খাতুন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে দেখেন আলমারি ভেঙে নগদ টাকা, সোনার উপর গয়না চুরি হয়েছে। ইটাহার থানায় চুরির অভিযোগ জানান তিনি। পরে জানা যায়, ঘটনার দিন দুপুরে আফরোজার ভাইপো সানারুল হকের টোটোতে এক অপরিচিত যুবক পাজল থেকে বালিজল যায়, কিন্তু নামার সময় টাকা না থাকায় সে সানারুলকে একটি রূপোর চেন দেয়। অবাক হলেও সানারুল সেটি রেখে দেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি জানতে পারেন কাকিমার বাড়িতে চুরি হয়েছে। তখন তিনি চেনটি আফরোজাকে দেখালে তা তিনি নিজের বলে চিনে ফেলেন। এরপর সকলে মিলে বালিজলে যুবকের খোঁজ করেও তার খোঁজ পাননি। পরের দিন ওই যুবককে ফের বালিজল বাজারে ঘুরতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে জেরা করে রায়গঞ্জের জমরুল হোসেন নামে অন্য এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেল আনুমানিক 5টা নাগাদ পুলিশ জানায়, ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।